এখন ভালো মেয়ে যদি পাশে বসে বা শুয়ে থাকে কিরাম হয়, মনের ভিতর কিরাম হয়? এটকেন ধরতে পারলে হতো। আল্লাহ কি জিনিস রে বাবা, ও বাবা, উফ মাথা খারাপ। কেন মারলো, কি জন্য মারলো, চোখ কেন ঠিক রে বার করে দিল? মারির সময় আল্লাহ কি দেখেনি না ঘুমিয়েছিল? আল্লাহ ঘুমায় কোন টাইম? হ্যাঁ, মুসা নবী একদিন আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ আপনার ঘুম লাগে না? বলছে কেন? বলছে না, আমি যতবার আসি দেখি আপনি জেগে থাকে, যখন কথা বলি আপনি রেডি। আল্লাহ ঘুমায়? এই আয়াতুল কুরসি পড়েন না, ওতে আছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পৃথিবীবাসীদেরকে জানিয়ে দিয়েছে আমার ঘুম তো ঘুম, ঘুম ঘুম ভাব নাই, তন্দ্রা নাই, কিছু নাই। মুসা তুমি আমার বলো ঘুমাও না? হ্যাঁ, শোনো, এই লও পানির গেলা, এলো ধরো। পানির গ্লাস দিল, হাতে করে নিল। আল্লাহ বলে ঘুম মুসারে ধরো। যেই মুসারে ধরেছে গ্লাস হাত থেকে পড়ে গেছে। আল্লাহ বলছে ছাড়ো, ঘুম ছেড়ে দিল। মুসা নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহ বলে মুসা গ্লাস কই? বলছে পড়ে খুঁজে গেছে। গ্লাস কি হয়েছে? পড়ে খুঁজে গেছে। আল্লাহ বলে মুসা আমার তুমি ঘুমার কথা জিজ্ঞাসা করো, তোমার একটা কাঁচের গ্লাসের দায়িত্ব দিয়েছিলাম, এই গ্লাসটা সেকেন্ডের ভিতরে ফেলে কুচে দিলে রাখতে পারলে না। আর আমি আল্লাহ, আমার কত বড় দায়িত্ব তুমি কি জানো? না আপনারা সম্মানীয় মানুষ। আর এইবার কি হলো? আল্লাহর দায়িত্ব কত দূর? ভারতবর্ষের জমিনের আরো বেশি। পৃথিবী কত? তামাম সৃষ্টি স্রষ্টা, 7 আসমান জমিনের দায়িত্ব। বঙ্গোপসাগরের মাছের দায়িত্ব কার? আরব সাগরের, আটলান্টিক মহাসাগরের, প্রশান্ত মহাসাগরের কত মাছ আছে গুনতে পারবেন? তাহলে আল্লাহ যদি 1 মিনিট জন্য ঘুমিয়ে পড়ে কিছু থাকবে? আল্লাহ মুসা নবী বলেন না, তাই জিজ্ঞাসা করছি। কলিজার টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনার পয়গম্বর তো মরতে চায় না। আল্লাহ বলে যদি মরতে না চাই তুমি এক কাজ করো, তোমার চোখ আমি ঠিক করে দিচ্ছি। আল্লাহ ঠিক হয়ে যা বললে ঠিক হয়ে যাবে না? যাবে না। এই যে কোটি কোটি টাকা ডাক্তার দেখাই, দোকান বিক্রি করি, জমি বিক্রি করি, না না না, ওগুলো শেষ করার জন্য আল্লাহর এই শাস্তি দেয়। ও শেষ করার জন্য দেয়। যে বকিলির বংশ দান টান করে না, যে 3টে দোকান সব উড়িয়ে দে। বড় ছেলে বলছে আব্বা 2টো সব বিক্রি করেছি, ঘাস শুকিয়েছে। বলছে না, বলছে এটাও ঝেড়ে দি। বলছে বেঁচে থাকলে ফের করে নেবো, ওটাও ঝেড়ে দে। বলছে জমি আগে বিক্রি করতে হবে, নাহলে ঘা পোষে কোমরে উঠবে। বলছে দে ঝেড়ে দে। 3টে দোকান 3 বিঘে জমি ঝাড়ার পরে আল্লাহ বলল সেরে যা। ঔষধে যদি কারুর রোগ সারাতে পারত, কোন রোগীর আর মৃত্যু হতো না, ডাক্তার গুলো মরতো না। যার টাকা আছে সে 200-300 বছর বেঁচে থাকতো। আল্লাহ পাক যখন অর্ডার দেবে 2 টাকার বড়ি, তোর ভিতরে তো কিচ্ছু নাই, গেঞ্জি ছেঁড়া, সুতির কাপড় ছেঁড়া, এইসব জড়িয়ে তোর বড়ির ভিতর ঢুকিয়ে দিয়েছে। এখন ওইটা ওসিলা, তোর রোগ সেরে যাবে। আল্লাহ পাক যার শেষ করে দেবে, ধ্বংস করে দেবে, পৃথিবীর কোন মানুষ তার বাঁচাতে পারবে না। আল্লাহ বলে নতুজিল্লু মান তাশা, আমি 1 সেকেন্ডের ভিতরে বাদশাকে নিয়ে ভিখিরির আসনে বসিয়ে দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। গরম দেখাবে যে ফুটে যাবে সে। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা।
কলিজার টুকরা ভাইরা, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে যে তত্ত্বগুলো দিয়েছেন, অনেক মানুষের মাথায় আসে না। জামাত তোর দেউলির বাজারে 250 দোকান, বাপে 350 বিঘা জমি, 150 খানা পাঞ্জাব লরি চলে, আর আল্লাহ বলছে সেকেন্ডের ভিতরে ভিক্ষা করাবো। অসম্ভব কথাবার্তা। সব দোকান বিক্রি করব, সব জমি বিক্রি করব, টাকা এক জায়গায় করে ডাক্তারের গুনে দিতে 10 মিনিট লাগুক, তারপর ফকির হই। কিন্তু সেকেন্ডেই ফকির কি করে? আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক তোর মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যেখানে যা কিছু লাগানো আছে আমি আল্লাহ লাগিয়েছি খুব সুন্দর করে। কোন তারে কোন কাজ করে আমি আল্লাহ জানি। তোর জমি আর দোকান বিক্রি করার আগে যে শিরাটা ধরে টান মারলে তুই নিজের পায়খানা গুড়িয়ে খাবি। দোকান চিনতে পারবি না, বিবি বাচ্চা চিনতে পারবি না, দেউলি, বাসন্তী, ক্যানিং, সন্দেশখালি, ভাঙড় কিচ্ছু চিনতে পারবি না। মিনাখা শুধু পায়খানা করিবে আর গুড়িয়ে খাবি। লোকে বলবে পাগল হয়ে গেছে কাকা হঠাৎ করে। আমি 1 সেকেন্ডের ভিতরে টাকা গোনা দোকান বিক্রি করা তো দূরের কথা, তো নিজের পায়খানা নিজেকে খাইয়ে দিতে পারি। পারে না? পারে না? হ্যাঁ না বলে? তাহলে টাকা গুনবেন বলছেন কেন? আমি টাকা গুনবো, দোকান বিক্রি করব। 1 সেকেন্ডের ভিতরে পায়খানা খাওয়াতে পারে আল্লাহ। এই জন্য মাথা ভালো আছে, আল্লাহ শকর আদায় করেন। আল্লাহ যতবার ডাকে আল্লাহর বাড়ি চলে যান। যেদিন পাগল হয়ে যাবে আর কিচ্ছু চিনতে পারবেন না, আল্লাহ বুঝতে পারবেন না, নবী বুঝতে পারবেন না, দেউলি নাই আর কিচ্ছু নাই। বাজারে বহুত পাগলা আছে না নাই? তারা আমাদের মতো মানুষ, তাদের চোখ দুটো, গাল আছে, দাড়ি আছে, হাত পা আছে, মাথা আছে, কিন্তু ইঞ্জিন কাজ করে না। ভাইরা আমার, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আবু জেহেল যখন বলল আবু তালিব কলমা পড়বি না, আবু তালিব সেই সময় যখন বলল ভাতিজা আমি পড়বো না, আসতেও না, জোরেও না, পড়বো না, ও কলিজার টুকরারা, এই বেঈমান আবু জেহেল ওই জায়গায় ছিল, নিজের চাচা আবু তালিবকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিল। কলিজার টুকরারা, নবী দিচ্ছিল জান্নাতের টিকিট, বেঈমান দিল জাহান্নামের টিকিট। এই জন্য আমি আপনাদেরকে বলি, চিটিংবাজ, চোর, লম্পট, মদখোর, এদের সঙ্গে যদি চলেন এরা জাহান্নামের টিকিট ধরিয়ে দেবে। রাসূল বললেন আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আর আসবে না। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ রাসূল বললেন এই আলেম ওলামা হলো মাওলানা মৌলবী হলো আমি রাসূলুল্লাহ, এরা আমার ওয়ারিস। তোমরা ওদের সঙ্গে চলো, ওদের বিরাট ভালোবাসো, ওদের সোহবত নিলে ও কলিজার টুকরারা এরা সব সময় জান্নাতের টিকিট দেওয়ার জন্য চেষ্টা চালাবে। চাচা চলো নামাজ পড়ে আসি, কাকা কোরআনটা শিখে নাও, তুমি আমার সঙ্গে ঘোরো। হঠাৎ কেউ যদি নামাজ পড়াতে বলে, পড়াতে না যদি পারো তাহলে আমি বিউদ্যতি হব। কাকা তুমি টুপিটা মাথায় দিয়ে চলো, আমার সঙ্গে ঘোরো। লোকে বলে মাওলানা সাহেব আপনার সঙ্গে যে লোকটা চলাফেরা করে মাথায় টুপি দেয় না কেন, আমার মান সম্মানে লাগে। এ শুধু বলবে কাকা আমি কি একটা সুন্নতি লেবাস কিনে দেবো, পাঞ্জাবি করে দেবো। কাকা লুঙ্গি পরে চলো, কাকা আজান হলো মসজিদে চলো। গাঁজা করে সঙ্গে চললে বলবে কাকা এক টান খেয়ে দেখো, শরীরে শীত ছেড়ে যাবে, মাথার ব্রেন খুলে যাবে। পাত্তা করে বলবে এক টান খাও, জমি জায়গা সব বিক্রি হয়ে যাবে। মদ করে বলছে এক ঢোক খাও, নিজের গিন্নিকে মা বলে ফেলবে। এই মদ খাওয়া সুন্নত না মুস্তাহাব? এই মিডিয়া কটা গন্ডগোল করে, এরা ছাপ করে বলে দেয় আর পাশের লোক ছাপ করে বলে দেয় মদ খা হারাম, কিন্তু সেই মদ অনেকে খায়। খায় না? খায় না। আবার ওই মদ করে পরে জিজ্ঞাসা করে নবীর ভালোবাসি, বলে হ্যাঁ।
ভাইয়েরা আমার, বাবাজিরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। শুধু ভালোবাসলে হবে না, বিশ্ব নবীর নীতি, বিশ্ব নবীর আদর্শ, বিশ্ব নবীর চরিত্র, বিশ্ব নবীর সুন্নত আমাদের জিন্দেগিতে আনতে হবে। তবে রাসূলুল্লাহকে বিশ্ব নবী হাবিবুল্লাহর প্রেমিক হওয়া যাবে। এই রকম প্রেমিক যারা হবে, আল্লাহ পাকের ঘোষণা, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক কথা দিচ্ছি, তার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলো। শুধু তাই না, বর্তমান মেয়ে ছেলের পাল্লায় পড়ে বেটা ছেলে শেষ হয়ে যাচ্ছে, আছে না নাই? পৃথিবীর সবচেয়ে ভালো মেয়েটার নাম কি? দেখতে শুনতে ভালো, সেই মেয়েটার নাম কি? দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত আর একটা হবে না, সেই মেয়েটার নাম কি? তাই বলেন আমার মা, আমার আপনার সবার মা। সেই মেয়েটার নাম হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক নিজে হাতে সুন্দর করে বানিয়েছিলেন। আদমের পুরো বডি কমপ্লিট, বাম পাঁজরের হাড় নিয়ে মা হাওয়াকে তৈরি করলেন। আর আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে দেখলে বলে, আল্লাহ একটু ধরবো, একটু গায়ে হাত দেব। আল্লাহ বলছে, না না না, ও আদম গো, বিশ্ব সুন্দরী হাওয়াকে ছোঁয়া যাবে না, ধরা যাবে না, বেগুনা নারী টাচ করা যাবে না। আদম নবী বললেন, আল্লাহ আমার খুব ভালো লাগছে, কি করলে টাচ করা যায়, কি করলে একটু ধরা যায় বলেন। আল্লাহ বললে, লাইন আছে, বিয়ে করতে হবে। কি করতে হবে? বিয়ে করতে হবে। কিন্তু বিয়ে করার আগে পৃথিবীর কিছু মুসলমান বেগুনা নারী টাচ করে, আছে না নাই? জোরে বলে। এরা কি নবীর অনুসরণ করে? আল্লাহ বলে, আদম বিয়ে করতে হবে। আদম নবী বললেন, আল্লাহ বিয়ে করব কেন? ওই মেয়েটা চাই আমি, আমার কাছে থাকলে খুব ভালো লাগবে, মনটা খুশি হবে। আল্লাহ বলে, আদম বিয়ে করতে গেলে টাকা লাগবে। আদম নবী বলছে, আমি টাকা কোথায় পাবো? আদম নবীর কাছে টাকা আছে? দেনমোহর দিতে হবে না? আল্লাহ বলেন, আদম বিয়ে করলে দেনমোহর দিতে হবে। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আমার কাছে কিচ্ছু নাই, কি করলে হয় দেখেন, কিন্তু আমি ওই মেয়েটাকে চাই। আল্লাহ বলেন, আদম আরশের গায়ে লেখা একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা নোংরা নোংরা জিনিস কি? তাহলে মুখে জোরে বললে কি হয়? সদ্য প্রসব করা সন্তানের মতো বেগুনা মাসুম হয়ে যাবে। এরা তো ক্ষমতা এই কলেমার মৃত্যুর সময় বলতে পারলে তার ঠিকানা জানা, সেইটা পড়ছিল। আবার কেউ কেউ বলছে মুহাম্মাদের রাসূলুল্লাহ, মুহাম্মাদের। এই মাদুর নেই আপনাদের বাড়ি? মাদুর 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 বাড়ি আছে তো? আপনারা মাদুর বলবেন, মাদুর। লা ইলাহা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাদুর বলবেন, মাদুর। মাদার বলবেন না, মাদার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও পয়গম্বর আদম, তোমার কাছে টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, এই নামের উপরে দরুদ 10 বার পড়ে লাও, তোমার বিয়ের দিন মোহরানা আদায় হয়ে যাবে। ওই যে আমরা 9 দিন পালি, 3 দিন পালি, ওসব কিচ্ছু না। বিয়ে হয়ে গেল, সঙ্গে সঙ্গে ছোঁয়া যাও। যাবে না, যাবে না। কবুল আছো আলহামদুলিল্লাহ, কবুল আছো আলহামদুলিল্লাহ, কবুল আছো আলহামদুলিল্লাহ, সব ফ্রি। 3 দিন এখন পাগলা হয়ে যাচ্ছে, গিন্নির সঙ্গে কথা হয়নি, এই বিয়ে করলুম, কোন বাসে উঠেছে, কোন গাড়ি আছে, এইসব সাদিকি লোকজন।
হ্যাঁ 3 দিন 9 দিন 7 দিন যা করো করো, কবুল বলার সঙ্গে সঙ্গে তুমি টাচ করতে পারো। ভাইজান আমার, আল্লাহ পাক বিয়ে দিলেন বাপ আদম আর মা হাওয়াকে। বিয়ে দিয়ে আল্লাহ বললেন এবার তোর বাড়ি যেতে হবে। কোথায় যেতে হবে? বাড়ি যাও। আদম নবীর বাড়ি কোথায়? জেদ্দায় না আরাফায়? জায়গাটা বলে। আদম নবীর বাড়ি কোথায়? জেদ্দায় না আরাফায় না শ্রীলঙ্কায়? হ্যাঁ শ্রীলঙ্কা। দেখো পাকা লোক আছে। আদম নবীর বাড়ি জান্নাত, আদম নবীর বাড়ি জান্নাত। শ্রীলঙ্কায় বলেছে খারাপ বলিনি। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালাম গন্ডগোল করলো, তখন আদম নবীকে শ্রীলঙ্কায় ফেলা হয়েছিল। কিতাবে লেখা হযরতে মা হাওয়াকে দিয়েছিলেন জেদ্দায়, কিন্তু সবে বিয়ে দিল এখন কোথায়? শ্রীলঙ্কা। বিয়ে দিয়ে বলল জান্নাতে যাও। আল্লাহ পাক জানানো ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, জান্নাতে মধুর নহর, জান্নাতে দুধের নহর, জান্নাতে সবকিছু আছে। সোনার বাটি, সোনার ঘটি। ও মুসলমান, সোনার দেয়াল, সোনার ইট, উপরিট, মণিমুক্তার সিমেন্ট বালি, কি সুন্দর জান্নাত বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আপনি যদি জান্নাতে চান, আল্লাহ বিরাট শহর দাও, শহর পাবেন। মার্কেট করব, যে যে জিনিস লাগবে হদ্দ কেনা কিনবেন, একটা টাকা দিতে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজন যদি 1.5 কুইন্টাল করে পাখির গোশত খায়, ওয়ালা হাবি তৈরিম মিম্মা ইয়াশতাহুন, একজন করে যদি 1.5 কুইন্টাল করে পাখির গোশত খায়, হালকা পেট ফুলবে না? ফুলবে না? জায়গাটা বলে ফুলবে। দেখো মানুষ কত রকমের লোক আছে দুনিয়ায়। দেখো বলছে পেট ফুলবে, 1.5 কুইন্টাল খেলে ফুলবে না? খেতে পারবে ও 200 কুইন্টাল খাক, যত খাবে জীবনে পেটে ফুলবে না, পায়খানা লাগবে না, পেশাবও হবে না, কিচ্ছু হবে না। শুধু দুনিয়ায় তো পেশাব আর পায়খানা। আমাদের আব্বার মা যখন জান্নাতে ছিল, ওদের পেশাব পায়খানা ছিল? বলে গন্ডগোল করেছে বলতেই ফেসাদ। এইবারে ইবলিস বলছে আমার আল্লাহ এই আদমের জন্য আমার হাজার হাজার বছরের ইবাদত নষ্ট করে দিয়েছে, আর আমার কাফের ঘোষণা দিয়েছে আমি আদমের ধোঁকা দিয়ে এই ভালো জায়গা জান্নাত থেকে বার করে দেব। খুব তত্ত্ব মাথায় রাখবেন। আর একটা কঠিন তত্ত্ব দেব, চোর যদি দুটো একটা শোনে হয়তো এই লাইন ধরতে পারে। চিটিংবাজ যারা, লম্পট যারা, বেঈমান যারা, তারা সারা জীবন মুমিনদের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাবে। ও মুসলমানেরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া মেয়েদের মন নরম। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাননি। কিতাবে লেখা মা হাওয়ার কাছে গিয়ে বেঈমান কাঁদছে। বেঈমান কাঁদছে, বেঈমানকে ইবলিস শয়তান কাঁদছে, আমার খুব কষ্ট হচ্ছে। বলছে কেন? বলছে আপনারা দুই স্বামী স্ত্রী কি সুন্দর ছিলেন জান্নাতে, কি সুন্দর নাজ নেয়ামত। এই জান্নাত থেকে তোমরা দুই স্বামী স্ত্রী চলে যাবে, আর কোনদিন এখানে আল্লাহ তোমাদের জায়গা দেবে না। সেজন্য আমি কাঁদছি, তোমরা চলে যাবে। বলছে কই না তো, আল্লাহ তোমাদের বলেনি। বলছে আল্লাহ তোমাদের বলেনি, ওই গাছের গোড়ায় যেতে নিষেধ করেছে, গাছের ফল খেতে নিষেধ করেছে। বলছে হ্যাঁ। বলছে কারণ কি? ওই ফল যদি তুমি তাড়াতাড়ি না খেতে পারো বার করে দেবে, তোমাদের বার করে দেবে বলে ফল খেতে নিষেধ করেছে। মেয়ে ছেলে জানে যে তাহলে তাহলে তো না খেলে বার করে দেবে। এই জন্য মেয়ে পটানো যায় খুব সহজে। 3টে 4টে বাচ্চা কাচ্চা আছে, এ যন্ত্র দোকানের লোভ দেখিয়ে, 4 চাকা গাড়ির লোভ দেখিয়ে 3 ছেলের মাকে নিয়ে চলে গেছে। নজির আছে না নাই? আছে না নাই?
তো ও লোভ দেখালো, ভয় দেখালো, আর মা হাওয়া চাচ্ছে আমি জান্নাতে থাকবো। স্বামীকে প্রচন্ড হারে বোঝাচ্ছে, বলছে আল্লাহ বার করে দেবে। বলছে এ তো অবাক ঘটনা। বলছে গোপনে ইবলিস খবরটা পেয়েছে, আপনি আমার স্বামী, একটা কথা আমার কথা শোনেন, একদম খান, আমরা জীবনে বার হব না। প্ল্যান দেখেন বেঈমানের, কলিজার টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় বোঝে। ও কলিজার টুকরারা, যারা ডাকাতি করে, চিটিংবাজি করে, এরা বহু রকমের প্ল্যান করে। একটা লোক রাস্তা দিয়ে টাকার বস্তা মাথায় করে নিয়ে যাচ্ছে। কি নিয়ে যাচ্ছে? টাকার বস্তা। আর ওর পায়খানা লেগেছে, পায়খানা করে না, শুধু উপর দিকে টানছে, যার কিছুক্ষণ পরে পৌঁছে যাবো বাড়িতে, শুধু খিঁচে পায়খানা উপরে তুলছে। এখন একটাই লোক চিটিংবাজ, এ টাকার বস্তা চুরি করব বলে একটা খড় পায়ের বুড়ো আঙুলি বেঁধে নিয়েছে। বেঁধে নিয়ে ছুটে ছুটে গিয়ে ওর সামনে গিয়ে কাঁদছে, আমি কি সর্বনাশ করলাম, আমি আল্লাহর কাছে কি কৈফিয়ত দেব, আমি পাগল হয়ে গেলাম। কিছুক্ষণ আগে আমার পায়ে একটা কুটি জড়িয়ে গেছে, এ কুটি কার কুটি আমি জানি না, আল্লাহ আমি কি ক্ষমা পাবো, আল্লাহ আমি কি ক্ষমা পাবো। পায়ে কুটি জড়িয়ে শুধু ছুটছে। এ বলছে ভাই তুই এত কাঁদছিস কেন ভাই? বলছে আর বলিনি, আমি পাগল হয়ে গেছি। বলছে কেন? বলছে আমি এই কুটিটা পায়ে জড়িয়ে গেল গ্রাম থেকে আসতে আসতে, এখন কার কুটি আমার মাথায় আসে না, আমি কি করব? কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে কি জবাব দেব? কুটি ফেরত দিতে পারছি না। আল্লাহ কুটি কার, আল্লাহ কুটি কার, আল্লাহ কুটি কার। এ দেখছে যে এই জান্নাতি লোক বস্তা এর কাছে দিয়ে পায়খানটা করে আসে। বস্তা থাকবে বলে মনে হয়? এইবারে ও বলছে ভাই আমি এরম লোক একটা খুঁজছিলাম, খুব পায়খানা লেগেছে ভাই। বলছে আবার এই দায়িত্ব, বুঝতে না, আমি একে কুটি দিতে পারছি না। বলছে ভাই কুটি কোথায় দিবি, পরে খুঁজছি, তুই টাকার বস্তাটা রাখ, পায়খানা করে আসি। ও বাপ যেই পায়খানা করতে গেছে, এসে দেখে কুটি নাই, টাকা নাই, আউট হয়ে গেছে। কলিজার টুকরারা, ও যুবকেরা, জনেরা, বেঈমান যখন বারবার করে বোঝাচ্ছিলেন, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝলেন যে আল্লাহ পাক এই জন্য আমাদের নিষেধ করেছে, এই গাছের ফল তোমরা খাবে না, কারণ গাছের ফল যদি খাই তাহলে জীবন আর বার করে দেবে না। যেই গাছের ফল খেয়েছে, স্বামীকে খাইয়েছে, সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক খুলে গেল। মা হাওয়া বাপ আদমের যখন পায়খানা প্রসাবের বেগ এসে গেল, আল্লাহ পাক বলে না আর রাখা যাবে না, এই ঘর থেকে বেরিয়ে যেতে হবে। ও কলিজার টুকরারা, তাই আমার ভাই বলছিলেন হযরতে বাপ আদমকে দিয়েছিলেন শ্রীলঙ্কায়, হযরতে মা হাওয়াকে দিলেন জেদ্দায়। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ আমাদের কোরআন, আল্লাহ আমাদের পৃথিবীর জমিনে পাঠিয়েছে, কিছু কিছু জিনিস নিষেধ করেছে না করেনি। তোমরা যদি জান্নাতে ফিরে আসতে চাও, নামাজ ছাড়বে না, মদ খাবে না, জেনা করবে না, সুদের ধারে বাড়ে যাবে না, শিরক করবে না, কপালে আগুন লাগবে, তাহলে জান্নাত পাবে না। কিছু কিছু জিনিস নিষেধ আছে না? জোরে বলে ভাইজান আমার, হয়তো আমি টান দিয়ে সুন্দর করে আপনাদের বোঝাতে পারছি না, কাটা কথায় বলছি, শরীর খারাপ বলে। এতে কি আপনাদের রাগ হচ্ছে? রাগ হয় না তো? তাহলে একবার ভালো করে দরুদ শরীফ পড়ে নেন, ভালো করে মনে করেন কি বলবো না বলবো। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, আবু তালিবের কাছে কাফের বেঈমানেরা নিজের চাচার কাছে প্রস্তাব দিলেন, মুহাম্মাদের এত করে নিষেধ করি এই কলেমাটাকে ভুলে যাওয়ার জন্য, যদি ভুলে যায় সুন্দরী নারীদের সঙ্গে বিয়ে দেব, মক্কার লিডার বানাবো,
ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, খাবার কষ্ট হয়, পড়ার কষ্ট হয়, ভালো একটা বিছনা নাই, ভালো একটা খাট নাই, ভালো একটা পানির মশক নাই, ভালো একটা তোশক নাই, সবকিছু করে দেব। আল্লাহর নবী দোজানের বাদশা বললেন, চাচা আপনার কাছে যে প্রস্তাব দিয়েছে কলেমাটাকে ছেড়ে দেওয়ার কথা, এখন ওরা এইগুলো সব দিতে পারবে, কিন্তু আসমানে চাঁদ দিতে পারবে না, সূর্য দিতে পারবে না। আমার এক হাতে যদি আসমানে চাঁদ দিয়ে দেয়, দিয়ে দিতে পারে, আর এক হাতে যদি সূর্য দিয়ে দিতে পারে, অসম্ভব। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, এক মুহূর্তের জন্য কলেমা থেকে দূরে সরে থাকতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই কলেমা থেকে আমরা কত দূরে বলেন, কলেমা থেকে কত দূরে, সেই নামাজ থেকে কত দূরে। আমি আপনাদের সকলের দুটো পায়ে ধরে বলছি, বেলালকে বলছে তুই নামাজ ছেড়ে দে। কার বলছে? বেলাল, তুই আল্লাহ ভুলে যা। বলছে না। আবার উটের পায়ে দড়ি বাঁধে, আবার মরুভূমির উপরে ছেড়ে দেয়। একটা কথা আমি আপনাদেরকে বলি, এই মাঠটা কিন্তু খুব উঁচু খালা না। একদিন পরীক্ষা করবেন, মাঠের চারিদিকে লোক রাখবেন, গরুর দড়ি লম্বা করে রাখবেন, ছুটে যেন পালিয়ে না যায়। একদিন দুটো পায়ে দড়ি বেঁধে গরুর গলায় বেঁধে দিয়ে একটারে বলবেন চালা গরু চালা, দেখি কেমন লাগে। মাঠ সমান মাঠ, বেলালের টান তো পাথরের উপরে। মক্কা মদিনায় যারা গেছে এরা জানে, বেলালের উট টেনে নিয়ে যেত পাথরের উপর দিয়ে। বেলালের জবানে একটা শব্দ ছিল, কেতাবে লেখা, শব্দটা ছিল আহাদ, 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 আল্লাহ, আল্লাহ, আল্লাহ। মরুভূমির উপরে উঠ চলে গেল। উমাইয়ার লোকজনেরা সে জায়গায় গরম বালুর উপরে বুকে পাথর চাপিয়ে দিত। আল্লাহকে ভুলে যা, মুহাম্মদকে ভুলে যা, বলে না মেরে দাও, আমার মেরে দাও, আমি জীবন দেব। আমি মক্কার মানুষ না, আমি মদিনার মানুষ না, আমার বাড়ি হাবশী দেশে, আমি হাবশী দেশের কালো বেলাল, আমি নবীর কাছে যাব। আমার মেরেও দিলে এক মুহূর্তের জন্য ভুলতে পারবো না। জোরে বলুন, আরো জোরে বলুন। বেলাল এসেছিল হাবশী দেশ থেকে। আমি আমার নবীর কাছে পর্যন্ত যদি পৌঁছাতে না পারি, আমি যদি মরে যাই, জীবন দেব, তথাপি আমার নবীকে ভুলতে পারবো না, আমার আল্লাহকে ভুলতে পারবো না। বহুদিন অত্যাচারের পরে কেতাবে লেখা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যন্ত্রণা দেখে সহ্য করতে পারেন না গো। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবশী দেশের কালো বেলালটার তার পিঠের চালের গোশতগুলো উঠে যাচ্ছে, তার মরুভূমির উপরে পাথর চাপিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার জবানে একটা আওয়াজ, আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, বিশ্ব নবী হাবিবুল্লাহ, আকায়ে নামদার তাদের মদিনা, বেলালকে আজাদ করার জন্য সাহাবায়ে কেরামদের নিযুক্তি করলেন। ও তো গোলাম বিক্রি করবে না, এক কাজ করা যাক, ওই রকম একটা গোলাম দেব, বিনিময় করে নেব বললে হবে না। কেতাবে লেখা আছে এত যন্ত্রণা, এত কষ্ট বেলালকে দেয়, এত চাবুক মারা মারে। কালো বেলাল, হাবশী বেলাল, হাবশী বেলালের আল্লাহর নবীকেও ভোলে না, আমার আল্লাহকে ভোলে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেতাবে লেখা 40,000 দিরহাম দিয়ে পাগলা বেলালকে কিনে নিলে। পাগলা বেলাল মদিনায় গেল। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, বিশ্ব নবী হাবিবুল্লাহর সাহাবারা মদিনার মসজিদের মুয়াজ্জিন ঠিক করবেন। নবী মাশওয়ারায় বসলেন। সিদ্দিক আকবরকে বলেন,
আল্লাহর নবীর সাহাবারা প্রস্তাব দেন আবু বকর ইসলামের জন্য